এইচএসে সায়েন্স নিয়ে পাশ করেছেন 2026-এ, তাহলে ডি ফার্মেসিতে গভর্নমেন্ট ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ এসেছে। আবেদন শুরু 13 আগস্ট আর শেষ 20 আগস্ট। নমস্কার, স্যার আশুতোষ টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট থেকে আমি মৌসুমি। আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা এইচএস সায়েন্স পাশ করেছেন এবং ফার্মেসি নিয়ে ডিপ্লোমা করতে চান। কারণ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ডিপ্লোমা ইন ফার্মেসির অ্যাকাডেমিক ইয়ার 2026-27-এর অ্যাডমিশন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 13 আগস্ট 2026 থেকে। অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ 20 আগস্ট 2026 বিকেল 5টা পর্যন্ত। তাই যারা ডি ফার্মেসি করতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই অ্যাডমিশন প্রসেসের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলের 3টি গভর্নমেন্ট ফার্মেসি ইনস্টিটিউটে ভর্তি হওয়া যাবে। 1. ইনস্টিটিউট অফ ফার্মেসি কল্যাণী, সিট সংখ্যা মোট 69টি। ইনস্টিটিউট অফ ফার্মেসি বাঁকুড়া, এখানে সিট সংখ্যা 69। আর হলো ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি, এখানেও সিট সংখ্যা 65টি। তো সব মিলিয়ে মোটামুটি 203টি অ্যাপ্রুভ সিট রয়েছে। এবার আসছি কারা কারা আবেদন করতে পারবেন। নোটিফিকেশন অনুযায়ী ক্যান্ডিডেটকে হায়ার সেকেন্ডারি বা 10+2 সায়েন্স পাস হতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি অথবা ম্যাথামেটিক্স থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা ম্যাথামেটিক্সের থিওরি এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশন আলাদাভাবে পাশ করতে হবে। এছাড়া ক্যান্ডিডেটের বয়স হতে হবে 31শে ডিসেম্বর 2026-এর মধ্যে কমপক্ষে 17 বছর। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের ওভারঅল পার্সেন্টেজ দেখে সিলেকশন হবে না। সিলেকশন হবে এইচএসে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স অথবা বায়োলজির যেটির মার্কস বেশি সেটি ধরে মোট মার্কসের ভিত্তিতে মেরিট তৈরি করে। তাই হলে নোটিফিকেশনে নির্দিষ্ট টাই ব্রেকিং রুলও দেওয়া হয়েছে। তাই মার্কস ভালো থাকলে অবশ্যই আবেদন করা উচিত। এবার আসছি অ্যাপ্লিকেশন ফিস নিয়ে। অ্যাপ্লিকেশন ফিস মাত্র 600 এবং এটি সব ক্যান্ডিডেটের জন্যই একই। অনলাইনে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফিস জমা দিতে হবে। মনে রাখবেন অ্যাপ্লিকেশন ফিস নন রিফান্ডেবল। এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গলের ডমিসাইল এর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাডমিশনের জন্য ডমিসাইল ক্রাইটেরিয়াও রয়েছে। ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলে 31 ডিসেম্বর 2025 অনুযায়ী অন্তত 10 বছর কন্টিনিউয়াসলি বসবাস করলে অথবা ক্যান্ডিডেটের পেরেন্টস ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলে ডমিসাইল ক্রাইটেরিয়া পূর্ণ হতে পারে এবং কাউন্সিলিং ও অ্যাডমিশনের সময় অরিজিনাল ডমিসাইল সার্টিফিকেটও দেখাতে হবে। যারা টিএফডব্লিউ অর্থাৎ টিউশন ফি ওয়েভার স্কিম এর সুবিধা নিতে চান তাদের জন্য নোটিফিকেশানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম এর নির্দিষ্ট ক্রাইটেরিয়াও দেওয়া রয়েছে। টিএফডব্লিউর ক্ষেত্রে প্রিসিডিং ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ 2025-26-এ অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 2.5 লাখসের কম হতে হবে এবং অন্যান্য প্রেসক্রাইবড কন্ডিশনও পূরণ করতে হবে। ইডব্লিউএস এর জন্য গভর্নমেন্ট রুল অনুযায়ী সার্টিফিকেট প্রয়োজন। এবার আসছি অ্যাডমিশনের সময় কি কি ডকুমেন্টস লাগবে। অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে, যেমন ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম, প্রভিশনাল র্যাঙ্ক কার্ড, এজ প্রুফ বা বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা ইকুইভ্যালেন্টের সার্টিফিকেট, এইচএস সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেট, রেজিস্টার্ড আই স্পেশালিস্টের আই চেকআপ সার্টিফিকেট, রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার এর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, প্রয়োজন অনুযায়ী এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, পিএইচ সার্টিফিকেট। অর্থাৎ শুধু অনলাইন ফর্ম ফিল আপ করলেই হবে না, কাউন্সিলিংয়ের সময় অরিজিনাল ডকুমেন্টসের ভেরিফিকেশনও হবে।
নোটিফিকেশন অনুযায়ী ডি ফার্মেসি কোর্স শুরু হবে 1 সেপ্টেম্বর 2026 থেকে। কোর্সের ডিউরেশন হলো 2 অ্যাকাডেমিক ইয়ার এবং এর সঙ্গে 500 আওয়ার্সের প্র্যাকটিক্যাল ট্রেনিং রয়েছে, যা কমপক্ষে 3 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। তাই যারা ফার্মাসি ফিল্ডে কেরিয়ার করতে চান তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অ্যাডমিশন অপরচুনিটি। বন্ধুরা, একটা কথা অবশ্যই বলবো, কোনো প্রাইভেট ইনস্টিটিউট বা কোনো কারো কথা শুনে অ্যাডমিশন নেবেন না। অফিসিয়াল নোটিফিকেশন, এলিজিবিলিটি, সিট, ডকুমেন্টস এবং অ্যাডমিশন প্রসিডিওর ভালোভাবে যাচাই করে তবেই অ্যাপ্লিকেশন করবেন। অনলাইন অ্যাপ্লিকেশন এর শেষ হওয়ার সময় কিন্তু 20 আগস্ট 2026 বিকেল 5টা। তাই এলিজিবল হলে শেষ দিনের জন্য অপেক্ষা না করে সময় মতো অ্যাপ্লিকেশন করুন। এবার আসছি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে। প্রথমত, কাউন্সেলিংয়ের ডেট এবং কাউন্সেলিং ভেন্যু এখনও ঘোষণা হয়নি। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এর নোটিফিকেশনে স্পষ্টভাবে বলা হয়েছে যে কাউন্সেলিংয়ের ডেট এবং ভেন্যু পরবর্তীতে SMFWBE এর অফিসিয়াল ওয়েবসাইটেই জানানো হবে। তাই এখনই কেউ যদি কাউন্সেলিংয়ের ডেট বলে দেয় সেটিকে অফিসিয়াল ইনফরমেশন ধরে নেবেন না। অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রভিশনাল মেরিট লিস্ট। অনলাইন অ্যাপ্লিকেশন করার পর এলিজিবল ক্যান্ডিডেটদের প্রভিশনাল লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এই লিস্টে নাম থাকলেই অ্যাডমিশন নিশ্চিত হয়ে যায় না। ক্যান্ডিডেটকে নির্দিষ্ট কাউন্সেলিং ডেটে ফিজিক্যালি উপস্থিত হয়ে অরিজিনাল সার্টিফিকেট এবং প্রয়োজনীয় ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য জমা দিতে হবে। যদি কেউ অরিজিনাল সার্টিফিকেট বা রিকোয়ার্ড ডকুমেন্ট সঠিক ফরম্যাটে দেখাতে না পারেন তাহলে তার ক্যান্ডিডেচার কাউন্সেলিংয়ের সময়ই বাতিল হয়ে যেতে পারে। এছাড়া কাউন্সেলিংয়ের নির্দিষ্ট ডেট এবং টাইমে উপস্থিত না হলেও ক্যান্ডিডেচার অটোমেটিক্যালি ক্যান্সেলড হয়ে যেতে পারে। অ্যাডমিশনের সময় কত টাকা লাগতে পারে? নোটিফিকেশনে অ্যালোটেড কলেজ অ্যাডমিশনের সময় কয়েকটি ফিসের কথা উল্লেখ করা হয়েছে, যেমন অ্যাডমিশন ফিস 500, টিউশন ফি 1200 টাকা পার ইয়ার। তবে TFW ক্যান্ডিডেটদের ক্ষেত্রে টিউশন ফিস ওয়েভার প্রযোজ্য। সেশন ফিস 100 টাকা, রেজিস্ট্রেশন ফিস 800 টাকা, কশন ডিপোজিট 200 এবং হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল থাকলে হোস্টেল সিট রেন্ট 1200 টাকা পার ইয়ার। অর্থাৎ অ্যাডমিশনের সময় শুধু অ্যাপ্লিকেশন ফিস 600 দিলেই পুরো প্রসেস শেষ নয়, কলেজ অ্যাডমিশনের সময় আলাদা ফিস প্রযোজ্য হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাডমিটেড ক্যান্ডিডেটদের অরিজিনাল HS মার্কস কার্ড এবং সার্টিফিকেট বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন সার্টিফিকেট অ্যালোটেড কলেজ অথরিটির কাছে জমা রাখতে হবে এবং কলেজ অথরিটির কাছ থেকে রিসিপ্ট নিতে হবে। তাই অরিজিনাল ডকুমেন্টস জমা নেওয়ার সময় অবশ্যই অফিসিয়াল রিসিপ্ট নিজের কাছে রাখবেন। এবার আসছি OBC সংক্রান্ত বিষয়ে। OBC রিজার্ভেশন ক্লেম করলে প্রেসক্রাইব পিরিয়ডের মধ্যেই OBC NCL সার্টিফিকেট সংক্রান্ত নিয়ম মানতে হবে। কাউন্সেলিং ও অ্যাডমিশন এর সময় রিকোয়ার্ড অরিজিনাল OBC NCL সার্টিফিকেট দেখাতে না পারলে রিজার্ভেশন বেনিফিট বাতিল হতে পারে এবং ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেবল রুল অনুযায়ী কনসিডার করা হবে। আরেকটা কথা, অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হওয়ার পরে OBC ক্লাস ডিক্লারেশন বা মডিফিকেশনের রিকোয়েস্ট কিন্তু গ্রহণ করা হবে না। তাই যারা OBC ক্যাটাগরিতে আবেদন করবেন তারা অ্যাপ্লিকেশন করার আগেই নিজেদের সার্টিফিকেট এবং এলিজিবিলিটি ভালোভাবে চেক করে নেবেন। সব শেষে আবার বলছি, অনলাইন অ্যাপ্লিকেশান 13 আগস্ট 2026 থেকে লাস্ট ডেট 20 আগস্ট 2026 বিকেল 5টা পর্যন্ত। কাউন্সেলিং ডেট এবং ভেন্যু এখনও নোটিফাইড নয়। কাউন্সেলিংয়ের ডেট ও ভেন্যু পরে
SMFWB অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। তাই অফিসিয়াল নোটিফিকেশান না দেখে কোনো গুজব বা সোশ্যাল মিডিয়া পোস্টের উপর নির্ভর না করাই উচিত। যারা ডি ফার্মেসি করতে চান তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাডমিশন অপরচুনিটি। সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করুন এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টস আগে থেকেই প্রস্তুত রাখুন। এই ধরনের ওয়েস্ট বেঙ্গলের প্যারামেডিক্যাল, নার্সিং, ফার্মেসি এবং হেলথ কেয়ার কোর্সের লেটেস্ট অ্যাডমিশন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি যদি আপনার কোনো বন্ধু, ভাই বোন বা পরিচিত স্টুডেন্টদের কাজে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।